হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস গাইজ। তো কেমন আছো সকলে? এর আগে আমি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য অনেক রিপোর্ট রাইটিং আপলোড করেছি এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন 1 আমি আপলোড করেছি। আজকে আমরা করব ইংলিশ ট্রান্সলেশন 2 অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন 2, যেখানে আমরা এই প্যাসেজটাকে ইংলিশে ট্রান্সলেট করব। ঠিক আছে, এইরকম আমরা টোটাল 50 বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্যাসেজ আপলোড করব, কারণ রিপোর্ট রাইটিং অলমোস্ট আমরা ডান শেষ করে দিয়েছি। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি আজকের আমাদের ট্রান্সলেশন। তার আগে গাইজ, এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমি মোটিভেশন পাবো ভিডিও বানানোর। আর এই ভিডিওটা দেখার পর তোমার যদি মনে হয় যে এই ধরনের ভিডিও এক্সামের আগে দেখার প্রয়োজন আছে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে, মানে যারা পিএসসি ক্লার্কশিপ দিচ্ছে বা ডাব্লিউবিসিএস মেন্স দেবে, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, তাদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। দেখো প্যাসেজটা কি বলছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, সেই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস, অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারপারে জঙ্গল। কুটির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে, তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সঙ্গে মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে বিশেষ করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয়তো উদ্ধত এবং অপ্রতিভ হইয়া থাকে। তাই এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না, অথচ হাতে কাজ অধিক নাই। তাহলে সবার প্রথমে একটা ট্রান্সলেশনের প্যাসেজ পেলে তোমাকে ট্রান্সলেশনের প্যাসেজটা ভালো করে পড়তে হবে। এবং এর আগের ট্রান্সলেশন আমি দেখিয়েছিলাম যে কিছু কিছু সময়ে আমাদের টোন এবং যেটা সেন্ট্রাল আইডিয়া সেটাকে ধরেও কিন্তু ট্রান্সলেশন করা যায়, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন কখনো করবে না। তো চলো স্টার্ট করি আজকে আমাদের ট্রান্সলেশন। প্রথমে ছোট একটা পার্ট করে নিই। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, সেই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই একই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস। তাহলে আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। দ্য পোস্টমাস্টার ওয়াজ এ ইয়ং ম্যান ফ্রম কলকাতা। এবার এই দ্য পোস্টমাস্টার, ঠিক আছে, এটাকে তুমি আওয়ার পোস্টমাস্টারও লিখতে পারো, কারণ এখানে আমাদের পোস্টমাস্টার লেখা আছে। কিন্তু আমি কি বলেছি, ওয়ার্ড টু ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড যেরকম লেখা আছে সেই রকমভাবে তুমি ট্রান্সলেশন না করলেও চলবে, তোমাকে মেন থিমটা ট্রান্সলেট করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে দ্য পোস্টমাস্টার অথবা আওয়ার পোস্টমাস্টার ওয়াজ এ ইয়ং ম্যান ফ্রম কলকাতা। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, সেই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, হি ফেল্ট আনকমফর্টেবল ইন দ্যাট অকওয়ার্ড ভিলেজ। ঠিক আছে, একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস, হিজ অফিস স্টুড ইন এ ডার্ক থ্যাচেড হাট, বা একটা হাটের জায়গায় তুমি হাউসও লিখতে পারো। ঠিক আছে, আটচালার মধ্যে, এই আটচালা যদি ওয়ার্ডটা থাকে তাহলে থ্যাচেড হার্ট লিখতে পারো, অথবা থ্যাচেড তোমার হাউসও তুমি লিখতে পারো, বা হোমও তুমি লিখতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট প্যারাটা দেখি। অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারপারে জঙ্গল। তাহলে দেয়ার ইজ এ স্মল মস পন্ড নিয়ার বাই, পানা পুকুর মস পন্ড, ঠিক আছে, নিয়ার বাই, অ্যান্ড দেয়ার আর ফরেস্ট অন অল ফোর সাইডস। কুটির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে, তাহাদের ফুরসত প্রায় নাই। ঠিক আছে, দ্য এমপ্লয়িজ অফ দ্য ইন্ডিগো ফ্যাক্টরি, এখানে কুটির কিন্তু মাথায় রাখতে হবে যে ইন্ডিগো ফ্যাক্টরির কথা বলা হয়েছে। ঠিক আছে, কুটির বলতে ইন্ডিগো, এই দেখো এইটা হচ্ছে সেন্স, কোন সময়ের রচনা, এবং সে রচনার মধ্যে ইনার মিনিং কি আছে, সেন্ট্রাল থট কি আছে, তার টোন কি, এগুলো এইখানেই বুঝতে হয়। তাহলে কুটির মানে তুমি এখানে প্লেন হাট যদি লিখে দিয়ে চলে যাও, কেটে দেবে, তোমাকে 1 নাম্বার দেবে না। তাহলে কুটির মানে এখানে কি না, হচ্ছে ইন্ডিগো ফ্যাক্টরি। তাহলে দ্য এমপ্লয়িজ অফ দ্য ইন্ডিগো ফ্যাক্টরি ওয়ার অলওয়েজ বিজি, তারা সবসময় কি থাকে,
যে তাদের ফুরসত নাই মানে হচ্ছে তাদের ফ্রি টাইম নেই, তারা অলওয়েজ বিজি থাকে এবং তাহারা ভদ্রলোকের সঙ্গে মিশিবার উপযুক্ত নহে, অ্যান্ড ইট ওয়াজ নট সুইটেবল কোম্পানি ফর এ ডিসেন্ট ফল্ক। ঠিক আছে, তারা কিন্তু মেশার জন্য অর্থাৎ তারা একজন ডিসেন্ট মানুষকে অর্থাৎ ভদ্র মানুষকে কোম্পানি দেওয়ার জন্য তারা মানে উপযুক্ত নয়। ঠিক আছে, বিশেষত কলিকাতার ছেলে বিশেষ করিয়া মিশিতে জানে না, স্পেশালি উইথ এ বয় ফ্রম কলকাতা হু ডাজ নট নো হাউ টু মিক্স উইথ স্ট্রেঞ্জার ইজিলি। তাহলে সেকেন্ড প্যারাও আমরা সাকসেসফুলি ট্রান্সলেট করে নিয়েছি। এগুলোর মধ্যে থেকে কিন্তু দেখো এবং এটাকে তোমরা শেখার চেষ্টা করো। ঠিক আছে, শেখার চেষ্টা করো। নেক্সট হচ্ছে কি, অপরিচিত স্থানে গেলে হয়তো উদ্ধত নয়তো অপ্রতিভ হইয়া থাকে। ইন আনফ্যামিলিয়ার প্লেসেস হি আইদার বিকামস অ্যারোগ্যান্ট মানে উদ্ধত, অর ফিলস সাই, হয় সে উদ্ধত হয়ে যায় অথবা সে কি অপ্রতিভ অর্থাৎ কি নিষ্প্রভ, ঠিক আছে, লাজুক হয়ে থাকে। এই সাইয়ের জায়গায় তুমি আর কি ব্যবহার করতে পারো বলো? সাইয়ের জায়গায় তুমি ইনসিকিওর ব্যবহার করতে পারো। ঠিক আছে, ইনসিকিওর মানেও কিন্তু অপ্রতিভ। ঠিক আছে, এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। দেয়ারফোর দ্য পোস্টমাস্টার কুড নট বিল্ড ক্লোজ রিলেশনস উইথ দ্য লোকাল পিপল, অথচ হাতে কাজও অধিক নাই, বাট দেয়ার ইজ নট মাচ ওয়ার্ক টু ডু। ঠিক আছে, তাহলে গাইজ এই ছিল আজকে আমাদের ট্রান্সলেশন নাম্বার 2। এরপরে আমরা ট্রান্সলেশন নাম্বার 3 নিয়ে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে উপস্থিত হব। তাছাড়া গাইজ এইরকম যদি ট্রান্সলেশন তুমি আরও দেখতে চাও আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।